শুরুতে একটা প্রশ্ন করি, আপনি কি জানেন আজকে লিস্টে ক্রিকেটে আপনার কততম ম্যাচ ছিল? আজকে 50তম ম্যাচ আমার। আচ্ছা, 50তম ম্যাচেই 100, কতটা বিশেষ? এটা মনে ছিল না আমার প্রথমে খেলার সময়, যেহেতু এখন অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল। এই ম্যাচে 100 করতে বাইরা অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এর আগে আপনি লিস্টে ক্রিকেটে একটা সেঞ্চুরি করেছিলেন, আজকে 2 নাম্বার। তো এর মনে হচ্ছে কিনা যে আজকেই আপনার ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেলে ফেললেন? হ্যাঁ, যেহেতু আবাহনী মোহামেডান অনেক বড় একটা ম্যাচ ছিল, আর আমাদের চ্যাম্পিয়নশিপের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল এটা। তো এই ম্যাচে সেঞ্চুরি করতে পাইরা অনেক ভালো লাগতেছে। আর আমাদের টিমের সবাই A to Z সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। আচ্ছা, সবাই সাপোর্ট করার কথা বলছিলেন আপনি। আপনি যে জায়গায় ব্যাটিংটা করেছেন সেটা হচ্ছে উপরের দিকে, যেখানে বলা হচ্ছে যে তামিম ইকবাল থাকলে হয়তো আপনার সুযোগটা মিলতো না ঠিকঠাক। তো তামিমের জায়গায় আসা এটা কি একটা চাপ নাকি সেই চাপ আপনি উপভোগ করছেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ওইভাবে চিন্তা করলে তামিম ভাইয়ের সাথে তুলনা করলে তো হবে না। তামিম ভাই বাংলাদেশের লিজেন্ড, বাংলাদেশের বেস্ট ওপেনার হইতেছে তামিম ভাই। তো ওই হিসাবে তামিম ভাইয়ের জায়গায় খেলা তো অবশ্যই একটু চাপ ছিল, কিন্তু আমি আমার ন্যাচারাল ক্রিকেটটাই খেলার চেষ্টা করছি। সবাই আমাকে ওইভাবেই বলছে যে তুমি তোমার ন্যাচারাল ক্রিকেটটাই খেলো। আচ্ছা, আপনি কিন্তু সেই চাপকে অলরেডি জয় করে ফেলেছেন। আমি জানতে চাচ্ছিলাম যে যখন তামিম ইকবালের ওই জায়গাটায় আপনাকে খেলতে হবে, তখন নতুন ক্যাপ্টেন তাওহিদ হৃদয় বা কোচরা আপনাকে কি টোটকা দিয়েছিল যে আপনি গিয়েই আপনার স্বাভাবিক খেলাটা খেলেন? ইনফ্যাক্ট নাহিদ রানাকেও আজকে খুব ভালো সামলিয়েছেন কিন্তু। না, আমাদের ওইরকম কিছু বলা হয় না, যেমন তামিম ভাইয়ের জায়গায় খেলতে হবে। টিম কম্বিনেশনের ক্ষেত্রে আরাবাত সানি ভাইও ম্যাচ খেলছিল একটা ম্যাচ। তো ওইরকম আলাদা কোনো প্রেশার ছিল না। বলছে অ্যাজ ইউজুয়াল তুমি তোমার নিজের খেলাটাই খেলো। আচ্ছা ইমন, আরেকটা ব্যাপার হচ্ছে যে মোহামেডান লম্বা একটা সময় পর হারিয়েছে আবাহনীকে। তো এমন একটা বড় দলে খেললেন প্রথমত, আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে আমি সেই সিলেট থেকে দেখে আসছি, সিলেটও আপনি বেশ কটা ভালো স্টার্ট পেয়েছিলেন। তো মনে হচ্ছে কিনা যে ইমন যে কষ্টটা করেছে সেই কষ্টের ফল আজকের হোম অফ ক্রিকেটে পেয়েছে, একটা বড় ম্যাচে বড় সেঞ্চুরি? জি আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন। আমি সবাইকেই ধন্যবাদ জানাবো, আমাদের টিমের কোচিং স্টাফ থেকে শুরু করে আমার ক্যাপ্টেন তাওহিদ হৃদয় ছিল, তারপর আমাদের সিনিয়র প্লেয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো সবাই। তারপর আমাদের টিমে যারা বয় আছে, যারা কাজ করে, আমাদের হেল্পিং হ্যান্ড, সবাই অনেক সাপোর্ট করছে। আর এই সেঞ্চুরিটা ইমন কাকে উৎসর্গ করতে চায়? এটা আমি আমার মেয়েকে উৎসর্গ করব। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা, এমন ইনিংস আরও বেশি দেখতে চাই। আনিসুল ইমন ছিলেন টি স্পোর্টসের সঙ্গে ঢাকা ডার্বির জয়ের নায়ক, দারুণ সেঞ্চুরিতে ম্যাচ সেরা তিনি। তবে জানালেন যে একটা পরিশ্রমের কথা, কষ্টের কথা, বা অন্তত তৃপ্ত নিজের 50তম লিস্টে ক্রিকেটের ওই ছোট্ট মাইল ফলকটা রাঙালেন কিন্তু দারুণ একটা সেঞ্চুরিতে, দারুণ একটা ম্যাচ সেরাতেই। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.